নমস্কার, সুপ্রভাত। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি প্রমিলার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো অনেক দিন পর ব্লগটা পোস্ট করছি, ধরো দুদিন পর, কারণ হচ্ছে 2-3 দিন পর, কারণ হচ্ছে ছেলের আজকে যোগা কম্পিটিশান আছে কৃষ্ণনগর। তো এখন আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে গেছি, এবার যাব আর ঝটপট করে শান্তনুকে ওর মানে যেখানে ডিউটি করে ওখান থেকে নেবো, দিয়ে আমরা চলে যাব। তো দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর জানি না ছেলের কী হবে, সে তো দেখতে পাবো। আর খেলায় তো হার জিত আছেই। তো যাই হোক, এখন তো যাই, তারপর দেখা যাক কী হয়। বাসে উঠে পড়েছি আমি, ছেলে। তো শান্তনুকে গাছা বাজার থেকে নিয়ে নেবো। আর এই প্রথমবার দেখবে আমার ইউটিউবে এইভাবে, মানে ফেসবুকে যেভাবে ব্লগিং করে বা অন্য ভিডিও করে সেভাবে করা হয়ে গেছে। কারণ এখন ফেসবুক নিয়ে আমি খুব মত্ত হয়ে পড়েছি। আর বন্ধুরা জানো তো, আমার ফেসবুকে 10,000 ফ্রেন্ড হয়ে গেছে, মানে ফলোয়ার্স হয়ে গেছে। তো আজকেই হয়েছে, আমি খুব খুশি তার জন্য। তো ইউটিউবের বন্ধুরা, আমি এতদিন ধরে করছি, তোমরা এভাবে আরও কাছে পাশে থেকো, কারণ এটাই চাই। সত্যি বলতে বন্ধুরা, আমি কারোর প্রোফাইলে গিয়ে কখনো বলি না আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো বা কিছু। আমি যাদের ফ্যান তাদেরকে আমি এভাবে কখনোই বলি না। আমি যাদের ফ্যান হই, তো পুরোপুরি ফ্যান হই, যাকে ভালোবাসি তাকে সত্যি ভালোবাসি। শুধু টাকা রোজগার করতেই কিন্তু ইউটিউবে আসিনি বন্ধুরা, মানুষের ভালোবাসাও পেতে চাই। যে আমার শুধু টাকার সাথে সম্পর্ক, আর কিছুই না। মানুষ আমাকে ভালোবাসবে, হ্যাঁ বলবে এই তো সেই প্রমিলাদি বা প্রমিলা, যে যেমন বলবে। তো যাই হোক, এটাও আমার কাছে খুব দামি, এটা তোমাদের বলছি। আর ভেবো না, মনে অনেক কথা বলি না বলে ভেবো না যে আমার ভেতরে কোনো দয়া মায়া নেই বা আমি একটা নির্দয় মানুষ। তো যাই হোক, আমরা এখন একটু চা খেয়ে নিলাম বন্ধুরা, আর তারপরে যাবো। এই যে চা নিয়েছি, তো চাটা খেলাম বলতে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। তো শান্তনুকে চাটা খাওয়াটাই ভালো হবে। আমি তো চা খাওয়াটা খাই না, তোমরা তো জানো, যারা আমাকে দেখো রেগুলারই তা তো জানবে। আর এইভাবে আমার ভিডিও দিতে যে কী বাজে লাগছে এসে শুধু আমিই জানি। কিন্তু কী করব, এই যে দুদিকে তাল হয়তো দেওয়াটা ঠিক না, আমার এই দুদিকে তালের জন্যই এই অবস্থাটা হয়েছে। তো আমি ফেসবুকে, হ্যাঁ, তাল যেমন দিয়েছি ওতে এগিয়ে গেছি, সময়টা ওতে দিয়েছিলাম ঠিকই। হ্যাঁ, পরিশ্রম করলে পরিশ্রমের মূল্য পাওয়া যায়, সেটা অবশ্যই আমি বুঝেছি। তো চলো বন্ধুরা, যারা আমাকে ইউটিউবে দেখো তারা প্লিজ ফেসবুকেও ফলো করে দিও। আর আমরা এই কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি যেখানে আমাদের কৃষ্ণনগরে যেখানে স্কুলটাতে হবে যোগা কম্পিটিশন, সেটাতে আমরা চলে এসেছি। তো দেখতে থাকো। আর তারপরে আমার ছেলে আজকে জানো ভাত খেলো না। আমি ভাত করেছিলাম, শুধু ডিম সেদ্ধ আর ছাতুর শরবত খেয়ে এসছে। আদে আবার কচুরি খেতে হলো। কচুরি না খেলে দেখো এতক্ষণ থাকবে, তো খাইয়ে নিয়ে এলাম। কচুরিটা কি খাওয়া ভালো, এই যোগা যারা করে বলো, শুনলো না, কারণ খেতে হলো ওর সঙ্গে। আমিও একটু খেলাম, আমারও খিদে পেয়ে গেছিলো অবশ্য। তো যাই হোক, আমি খেলাম। শান্তনু তাকে বললাম যে আগে খেয়ে নাও গা, তো ও খেয়ে নিল, শান্তনু আগে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এবার আমরা বসে আছি আর ছেলের মানে প্রোগ্রামটা শুরু হয়েছে। তো এই যোগাতে হার জিত সবই আছে, তবে হারা ঠিক না, আমার ছেলে কিন্তু 100% দিয়েছে। এবার যা আছে কপালে তা তো মেনে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো চলো দেখতে থাকো। আশা রাখি তোমরা তো আমার ছেলের এমনিতে অনেক ভিডিওতে দেখিয়েছি যোগা। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি করেনি, সমস্ত দিকেই ঠিক ছিল। নেক্সট বারে নিশ্চয়ই পারবে, এটা আরও মানে এগোতে পারবে। তো এই যে পারফরমেন্স করেছে ডিস্ট্রিক্টের হয়ে, এটাই না কত। তবে একটা কথা জানো তো বন্ধুরা, ওদের স্কুলে কিন্তু প্রোগ্রামটা হয়নি। আগে স্কুলে প্রোগ্রাম হয়ে যে ডিস্ট্রিক্টে যায় সেটা কিন্তু হয়নি, এবার ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে। তো এবার সব সরকারি কারবার কি বলবো বলো বন্ধুরা, সব জানি না, সব বুঝি, কে না বুঝেও না বোঝার মতন। তো এখন এদের প্রোগ্রামটা শুরু হয়েছে। আর প্রথমে আন্ডার 12 মানে 12 বছরের বাচ্চাদের হয়ে গেছে, তারপর আন্ডার 14 পড়েছে আমার ছেলে অবশ্য 14 বছর বয়স হয়নি, কিন্তু আন্ডার 14 পড়ে, মানে এরকমভাবেই হয়। তো চলো দেখো যোগাগুলো।
সামনে চলে এসো। আন্ডার 14 ইয়ার্স গার্ল, তোমরা সব সামনে চলে আসো। আচ্ছা, আন্ডার 14 ইয়ার্স গার্ল, তোমরা সামনের দিকে চলে আসো। আমরা চলে এলাম এখন খাবার একটু খেতে, কারণ ছেলে যোগা কমপ্লিট হয়ে গেছে, এখনো রেজাল্ট ঘোষণা হয়নি। আমরা এখন বিরিয়ানি খাবো ভাবলাম, তো 2 প্লেট বিরিয়ানি নিয়ে আমার ছেলেকে দেওয়া হবে, কারণ ছেলে ফুল প্লেট খেতে পারবে না। তো ছেলের প্লেটটা আসছে, আমরা দিয়ে তারপর খাওয়া দাওয়া করে একবারে বাড়ি ফিরে আসছি এখন। তো যাই হোক, ভালোই কাটলো। তবে হ্যাঁ, 1 থেকে 3-এর মধ্যে আমার ছেলের নাম নেই, তবে খারাপ করেনি। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে দিনটা মোটামুটি খারাপ যায়নি, শান্তনু ছিল, অসুবিধা হয়নি। তো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হবে। আর অনেক দিন পর বাইরে বেরিয়েছি, বাইরের দৃশ্যগুলো দেখতে গিয়ে এত ভালো লাগছে। প্রায় 1 বছর পর বলতে গেলে বাসে উঠলাম। তো এভাবে আমাদের তো বেরোনো হলো। আর সত্যি বলতে খুব শরীর খারাপও করছে এখন, মানে একটু বসার জায়গা পাইনি। তো বাড়ি ফিরে